না কি অবস্থায় মায়ের দোয়া ক্রিকেট টিম এমন অবস্থা শুরু করছে, মুস্তাফিজকে তড়িঘড়ি করে আইপিএল থেকে লই আসছে। মনে হয়েছে বাংলাদেশের লোকে জিম্বাবুয়ের টি-20 সিরিজ না, বাংলাদেশের লোকে অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হইতে যেতেছে। রে ভাইয়া বলা এটা আইপিএল খেলবে লেগেছে, এনার নাম রোশন করতেছে, এটা তোমাদের সহ্য হইতেছে না কেন? তো তোমাদের বাঙ্গার রিজেক্টেড মাল যেগুন আছে এগুনটা দিয়ে না কেনা করি খেলাইবা, ওলা এটারে টানি লই আইছো। তার ভিতরে প্রথম 3টা ম্যাচ খোলা খেলতে হইতো না, কার লগে? জিম্বাবুয়ের লগে। 5টা টি-20 ম্যাচ, 5টা টি-20 ম্যাচের সিরিজ। নেক্সট 2 ম্যাচ খেলবে, তো নেক্সট 2 ম্যাচ খেলে গিয়ে দেখি পুরো দুনিয়াদারি উল্টে গেলেবো কেন? কয়দিন পরে টি-20 বিশ্বকাপ, বিশ্বের নামি দামি বাগা বাগা প্লেয়ারদেরকে সে যে বল ফেস করতেছে এজ এ বলার হিসেবে, এটা যে তার জন্য বিরাট একটা অভিজ্ঞতা হিসেবে কাজে দিব। এই জিনিসটা কি দেখো না? 14টা উইকেট লইছে মালে। হ্যাঁ, ইয়ের লগে যে কোন বুমরার লগে মনে করছে পারবালকে বাগাবাগি করতেছে গতকালকের ম্যাচ। আর এবারে দেখো মেডেন বলার মেডেন ওভারে মামা যেমনি করে খেলে দিচ্ছে 15 নাম্বার ওভারে। এই যে শশাঙ্ক সিং, তার বল খেলতেই পারে, চোখে দেখো। হয়তো ম্যাচ এটা গতকাল চেন্নাই জিতানো, কিন্তু এই মুস্তাফিজুর রহমান যে বোলিংটা করছে আমাদের ফিজ ডাইরেক্ট শশাঙ্ক সিং রে ফিজ বানাই ফেলছে। তাকে বাহাবা দিতেছে পুরো চেন্নাইয়ের দর্শক, তার সাথে ছবি তুলতেছে, তার সাথে বাচ্চারা আনন্দ করতেছে, এবং প্রত্যেকটা তার টিমমেট যারা আছে, টিমমেট থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং ভারতীয় অনেক সাবেক ক্রিকেটার, ওয়ার্ল্ডের অনেক সাবেক ক্রিকেটার যে পরিমাণে মনে করো যে গুণগান গাইতেছে মুস্তাফিজের। এই জিনিসটা কি মায়ের দল ক্রিকেট টিমের ম্যানেজমেন্ট কি দেখেন? থন্দিরা হেতারেলে ভরে রয়েছে। এরে হেতায় লিখিয়ে জিম্বাবুয়ে একা বুঝাই দিব কেন? আর জিম্বাবুয়ে এমন একটা টিম, 2024 সালে আসিও যদি জিম্বাবুয়েকে নিয়ে আমাদের চিন্তা করতে হয়, আমরা তো ক্রিকেট খেলা ছাড়ি দিন করতে। আঙ্গর তো ক্রিকেট খেলা ছাড়ি দিই কারওয়ান বাজার বই ধন্যবাদ বেচা উচিত, নইলে বরবটি বেচা উচিত। আর নইলে মনে করো যে হোটেলের ভিতরে যাই নান রুটি বানাও, আর এছাড়া কাম নাই, এরকম কিলে শুরু করছে। ওলাটা এবার আইপিএল এর যে লেভেলের খেলাটা দিছে, সামনে যদি মনে হচ্ছে চেন্নাই তারা সারি দিয়ে যদি ফ্রি এজেন্ট হয়ে যায়, মামার দাম হয়ে যাবে 6 থেকে 7 কোটি দিয়ে। 25 কোটির বলার, 20 কোটির বলার এই আইপিএল এ সেই লেভেলের আলো ছড়াইতে পারে না। আমগো 2 কোটি টাকার মুস্তাফিজ তার সাথে দ্বিগুণ আলোকিত করি দিচ্ছে পুরো আইপিএল এর মাঠ। এই আইপিএল এর সিজন সে রাঙাই দিচ্ছে। আর পুরা সিজন যদি মামায় যদি খেলতো, তাহলে মামায় তো অন্য লেভেলের খেলা খেলে দিত। তোমাদের এই সৌখ সহ্য হইত, সারাটা জীবন তোমরা ভুলিবালের সিদ্ধান্ত লই পাগল বানাই আলিস। শ্যামাই সরকারের নিয়ে লই যাবে, সোমালিয়া সরকারের লই যাও টি-20 বিশ্বকাপে। এতে ব্যাটিং করবো, বোলিং করবো, ফিল্ডিং করবো, তারপর কিপিং করবো, সবকিছু প্রয়োজন লাগলে আম্পায়ারও হাতে করে দিবে, কোনো প্যারা নেই। এগুন্ডে লই যাও তোমরা, মোসাদ্দেকরে লই যাও, শেখ মেহাদিরে লই যাও, এগুন্ডে লই যাও। মুস্তাফিজের বলা এটা মানে সহ্য না কেন? আমি মানলাম যে প্রত্যেকটা দেশই প্রত্যেকটা প্লেয়ারে প্রডিউস করে দেশে সার্ভিস দিবার লাগে, সবার আগে দেশের প্রায়োরিটি ফার্স্ট। কিন্তু বাবুরে এখানে তো বিষয়টা এত মেজর ছিল না, তারা যদি সারিয়ে দিতেন তাহলে তো প্রবলেম হইতো না, ওলাটা খেলতো কেনা করে আইপিএল, সমস্যা কি? আমারই কোনো সমস্যা তো হইতো না, কোনো ক্ষতি তো হইতো না। কিন্তু এখন যে মালদারা লই আইছেন, যে সবাই এখন হাহাকার লাগাইছে, সবাই এখন মুস্তাফিজের বন্দনা করছে।